नमस्कार बंधुरा तुम्हारा सकले केमन आछो सोमा लाइफस्टाइल एक स्वागत जानिए एक नतून ब्लगे नेमे गेलाम। और देखो आमी किन्तु बुझतेई पारछो এটা কি করছি বুঝতে পারছি কিনা জানি না। যাই হোক আমি তোমাদের বলেই দিচ্ছি এই মুগের ডাল এর মধ্যে মুগের ডাল থাকে এরকমই কোটোর একটা মুসুরির ডালও থাকে তা সেই জন্য আর একটু মুগের ডাল করছি। আর এদিকে দেখো ভাত আজকে এখনো হয়নি, ভাতটা অফ করে গেছি উবে যাচ্ছিল সেই জন্য। তা এদিকে ভাত এদিকে ডাল দুটো চাপিয়ে দিচ্ছি, তারপরে ভিডিওটা শুরু করছি। আর আজকে কিন্তু সানডে রবিবার, রবিবার মানে জানোই চিকেন তো হবেই, সেই জন্য বললো আজকে একটু ডাল করতে, কারণ এই সপ্তাহ ডালটা খাওয়া হয়নি, ডাল একদমই করা হয়নি। তা ভাবলাম একটু শুকনো শুকনো চিকেনটা করবো, তার জন্য একটু মুগের ডাল করে নিই। মুগের ডাল থাকলে শুকনো শুকনো চিকেন থাকলে ভালো লাগবে। প্রতিদিন তো একরকম রান্না, চিকেন অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে খাওয়া যাওয়া, তো সব কিছু হয় না। আবার কী বলতো নিরামিষ খেতে ইচ্ছা করে না। তা যাই হোক দেখো ডালটা আমার ভাজা হয়ে গেল, এবার আমি একটু ধুয়ে প্রেসারে দিয়ে তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যাচ্ছিলাম ফোড়নতে সব রেডি করে নিয়েছি, গিয়ে এবার ফ্রিজ থেকে বার করতে গেছি আদার টিফিন কারিয়া জানি তো আমি বেটে রাখি। এবার গিয়ে দেখছি নেই, আর আমার মাথাতেই নেই যে কালকে আদা বাটা হয়নি। এই দেখো আবার বার করলাম চিংড়ি প্যাকেট থেকে, ফটাফট ফটাফট কেটে। আর এখন কারেন্ট এসছে, সকাল থেকে কারেন্ট ছিল না। মানে আমার মনে হচ্ছে পুজোর জন্য, কি বলতো পুজোর জন্য মনে হচ্ছে কারেন্টটাকে উঠিয়ে রাখছে। প্রত্যেক দিন সকালবেলা দেখছি কারেন্ট চলে যাচ্ছে। তা যাই হোক আমি তাড়াতাড়ি করে মিক্সি মেশিনে ঘুরিয়ে নিয়ে হবে। আর অনেকটা করে যে করে রাখি, তার জন্য বাবা এতটাই আছে, আরও ফ্রিজে ঢুকানো আছে, যদি লাগে তো বেশি করে নেবো আমি। মানে এই একটা কাজ কালকে রাত্রেবেলা করতে ইচ্ছে করছে না, ভাবলাম সকাল সকাল উঠে করে নেবো। আর সকালবেলা মানে বুঝতেই পারছো কত রকমের কাজ কাম থাকে। তা যাই হোক আগে আদাটাকে মিক্সিতে ঘুরিয়ে নিই, নাহলে তো ডাল করতে পারবো না, আবার তো চিকেন হবে, মানে একটার পর একটা বুঝতেই পারছো মশলা দিয়ে রান্না বান্না। তা চলে যাই, চলো আমার সঙ্গে। তো ওই ডাইনিংয়ে বসবো, এখানে আর কি করবো। মাই চলে এসেছে, চাবি নিয়ে এখন যাবে, বাজার করতে যাবে। চাবি নিয়ে যাওয়া জেঠুর সঙ্গে বাজার করতে। লাগাও, দরজা লাগানো নেই তো, ওই ঘরে খুশি শুয়ে আছে, ওই জন্য বলছে চাবি নিয়ে বাজার করতে যাওয়া নাকি জেঠির সঙ্গে। এই যে আমার বাবা যাবে নাকি, যাবে চাবি নিয়ে গাড়ি চালাবে, বাইক চালাবে, কি বলছে গো? হ্যাঁ জেঠুর সঙ্গে যাবে, জেঠু বাজার করতে যাওয়া তুমি? হ্যাঁ বাজার করতে যাবে, দেখো চাবি নিয়ে নিচে, চাবি নিচে বলো। পাপ্পি দি দাও। ও মা আমাকে পাপ্পি দিচ্ছে, ওরে আমার ছোনা গো, কত ভালোবাসি গো জেম্মাকে গো, বলে আমার বাবা গো, কত ভালোবাসি, খুব ভালো মেয়েটা আমাদের, তোমাদের বাবু ছোনা। আবার কে চলে গেল লিফট করে? শুধু তোমার কাজ লিফট দেখা? হ্যাঁ কে গো, কে যায়? আর দুষ্টুমি শুধু দেখো, দুষ্টুমি, আমায় কাজ করতে দিবে না। বাবু একটা পাপ্পি জেঠুকে দিয়ে আইতা, জেঠুকে পাপ্পি দিবে? দিবে না, জেঠুকে দিবে না। দেখেছো দুষ্টুমি করছে, দেখেছো কেমন? আমি কি আমাকে পাপ্পি দিবা এখানে একটা, আমাকে দিবা? তুমি তো কত ভালোবেসে আমাকে একটা পাপ্পি দিয়ে দিলাম, আর দিবে না। দুষ্টুমি। ও জেঠু দরজা খুলেছে, ঢুকবে না, যেই আমি গেছি তখন আসছে। ওই যে জেম্মার ঘরে আসবে, জেম্মা জেঠুর সঙ্গে চলে যা, বাজার করে চলে আয়, মাংস কিনে চলে আয়। মাংস খাবি? চাবি। ও খেলছে খেলুক। আর এই দেখো আদা নিয়ে বসে পড়েছি আমি এখানটায়। আর এই যে পুতুলটাকে দেখেছো তো, পুতুলটা ওখান থেকে অ্যাক্টিং করছে। তো যাই হোক আমার তো কাজ করতেই হবে, আমাকে নাহলে হবে না। কাজগুলো শেষ করে হয়ে গেলো, কিছুটা এখানে রেখে দিয়েছি। আর যেখানে আর এই যে পুচিকে দেখো, ওর মা মনে লেবু রস খাইছে। আর এই দেখো নিয়ে এসছে বাটি, এখন বাটিতে করে বসে বসে নিজে নিজে খাবে এখন লেবু রসটা। আর দিকে লিফটে কে আসছে না আসছে ওর চিন্তা। এই দেখো এই দেখো আমাদের বাবু থেকে দেখো, কত যে লেবু রস নিজে নিজে খেতে পারে, কোলে কোলে মা খাই দিচ্ছে, এখন চামচ ঢুকাচ্ছে। দুধ তুতা দুধ তুতা দুধ তুতা, আমাদের দুধ তুইটা। তো এখন ডালটা করে নিই। ডালটা না দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি, এই দেখো ডালটা সিদ্ধ হয়েছে জাস্ট আদার জন্য না। তো আদাটা বাটা হয়ে গেল, কোনো চিন্তা নেই। এবার রান্না করবো একটা করে। আর মাহির দুষ্টুমি দেখো, চশমা নিয়ে এসছে, দি চশমা পরে দাঁড়িয়ে আছে, আরো ভিডিও তুলে বলে দাঁড়িয়েছে। এই আর আমাকেও পড়াচ্ছেন তো, মাঝে মাঝে আমাকেও পড়াচ্ছে, কি হাসি। বাবু দে আমি একটু পড়ে নি দেখি। ও বাবা দিবাটা তুমি এখন চশমাটা দিবেন, আমি পড়েছি বলে এত খুশি যে কি বলো, খুশি এ হাসি খুশি। ওই টাকাবেলা বাবা মাকে দেখাতে গেছে, এদিকে চলে যাচ্ছে, পড়ে যাবি পড়ে যাবি। আর ভাত ডাল তো হয়ে গেল, এখন আমি কি করবো, বসে থাকবো। আর টিফিনও টাইম এখনো হয়নি জানো তো, সেই জন্য ভাবলাম কি বলতো আটাটা মেখে রেখে নিই। দাঁড়া এদিকে নিয়ে গেছি তো, আর আটাটা মেখে রেখে দিলে কি বলতো, চল টিফিন বলছি টিফিন করে বা রান্না বান্না লাস্ট করে
তখন নাই আমি ইয়ে করে দেবো, আমি রুটিটা তখন নাই করে দেবো, কাজ তো আগানো থাকবে না, তা সেই জন্যই আর আবার ঢালতে হবে। তা ওইদিকে মাহি আসতে যাচ্ছে, খেলছে, এখন ওর মায়ের কাছে গেছে, কি ওর মা দেয়নি সেই জন্য কাঁদছে আর রাগ করছে মায়ের কাছে, জানো তো। তা ততক্ষণ আমি কী করবো, আটাটা মেখে টেখে রেখে দিই, তারপরে দেখি ও চলে আসবে, ততক্ষণের মধ্যে চলে আসবে ঠিকই। আর এই যে ঢেলে রেখে দিল আমি একটা করে প্যাকেটই ঢালি, জানো তো, বেশি ঢালি না, যদি না খাওয়া হয় তিতো মিতো হয়ে যাবে, প্যাকেটের ভিতরে থাকে না অতটা তিতো হয় না, জানো তো। তা আমার এমনিতে স্টকে সবসময় থাকে, আমি একদম এক্সট্রা করে তুলে নিই, একটা মাসের যতটা লাগে তার থেকে বেশি তুলে রাখি, জানো তো। আর এদিকে ফটাফট তাড়াতাড়ি করে এখন আটাটা মেখে রেডি করে রেখে দিই। চলে আসলো এদিকে চিকেন টিকেন, আর এই দেখো চিকেন চলে এসেছে, চিকেনটা পরে করবো। আর দেখো পেঁয়াজ লঙ্কা কেটেছি কেন জানো, আজকে আমি একটু মুড়ি ভাজা করবো, মুড়ি ভাজাটা একটু খেতে ইচ্ছা করছে, তাহলে দেখো তেলও চাপিয়ে দিচ্ছি, লাল তেলে করবো, জানো তো। আর এটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু বাদাম দিয়ে দেবো, দিয়ে মুড়িটা ভাজবো। আগে তো খেতাম কিন্তু এখন আর খাওয়া হয় না, তো আজকে ইচ্ছা হলো, একটু ইচ্ছা হলো, দেখবে ইচ্ছা করলে যে কোনো জিনিস দেখবে খেতে ইচ্ছা করে। তা যাই হোক আমি এখানে কিছুটা বাদাম, ওই মা পড়ে যাচ্ছে দিকে দিকে, দেখো না বাদামটা এর মধ্যে বার করে রেখেছিলাম, তারা একটু ধুয়ে নিই, না ধুয়ে তো আবার খাই না আমি, না ধুয়ে খাওয়াটা উচিত না। বাদাম আর একটু কোথায় গেল পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মুড়িটাকে ভেজে নিই, তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি। মুড়ি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো। আমার শাশুড়ি আগে খুব করতো, বিকালবেলার দিকে খাওয়া হতো, এখন তো সেরকম খাওয়াই হয় না, কারণ সেই বিকালবেলার সময়টাই পাই না, কারণ খুশি আসে বিকালবেলা, বুঝতেই পারছো, সন্ধ্যা লেগে যায়, দাদা ভাইয়ের জন্য আর হয় না খাওয়া দাওয়া। তাছাড়া আমি মুড়িটা ভেজে নিই, তাহলে দেখাচ্ছি। তার আর এই দেখো মুড়ি ভাজা করে নিয়েছি, আর মুড়ি ভাজা আমার সঙ্গে মাহি খাবে বলে চলে এসছে, এই দেখো নেংটি বুধু চলে এসছে। চলো বাটিটা নিয়ে আসো, বাটিটা নিয়ে আসো। হ্যাঁ জেঠু গেল তো, ওই জন্য বলছে টাটা, আবার জেঠু চলে গেল না। আচ্ছা বাটিটা নিয়ে এসো, আমরা মুড়ি ভাজা খাবো, চলে এসো। আয় মুড়ি ভাজা খেতে এসছে আমার বাবুটা, বাটিটা নিয়ে, তোর বাটিটা নিয়ে বলছো মুড়ি খাবে বলে, দেখো কত আনন্দ করছে, দেখেছো। হ্যাঁ বাদাম গলা আটকে বাবা, বাদাম না আগে এটা নাও, বাদাম না, বাদাম গলা আটকে গেলে মামা মারবে আমাকে, বাবা মারবে। এটা কে দেখেছো, মুড়ি ভাজা খাবে বলে কত আনন্দ করছে আমার বাবুটা, বসে গেছে আমার সঙ্গে, দেখছো। এই মুড়ি খাও, খাও, ভালো মেয়ে, দিদি তো মুড়ি খায়, মাই তো মুড়ি খাই, তাও তা আমি আর মাহি এখন বসে বসে মুড়িটা খাই। ভালো লাগছে মুড়ি, সুন্দর লাগছে। যে মাহি আর আমি তো মুড়ি খাচ্ছিলাম, এখন বসে গেছে, দেখো এ খাচ্ছে দিকে, আর ওইদিকে কিন্তু তুল বৃষ্টি শুরু হয়ে গেছে, জানো তো। চলো আমার সঙ্গে, এই ঘর তো বন্ধই আছে, কারণ খুশি শুয়ে আছে তারাই। তাও দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে আর বন্ধ হচ্ছে, আর এখন তো দেখছি আর আকাশটা তো গুমোট হয়েছে, দেখো মেঘ, দেখো দেখতে পাচ্ছি তো প্রচুর মেঘ করেছে, আর প্রচণ্ড গরম হয়েছে। আর ফুল দেখো না, প্রচুর ফুল হয়েছে, ভাবলাম একবারে দেখে দেবো মুড়ি টুড়ি খাওয়া। এখন অবধি কিন্তু চিকেনটা আমি হাত দিইনি রান্নাতে। আর দেখো, আর এই দেখো ফুলে ফুল, আর দেখো কুচিটাও চলে আসছে, দেখো। কথা বলিস না, দিদি মারবে। হ্যাঁ এসেছি বললে হবে না, মারবে। এই দেখো ফুল, দেখো প্রচুর ফুল হয়েছে, আর এই দেখো আয় এখানে, আর এখানেও প্রচুর ফুল। আমি ভাবলাম যে বৃষ্টিটাও তোমাদের দেখিয়ে দেবো, আর একটু গাছের ফুলগুলোও দেখিয়ে দেবো। বাম্পার জোরে কিন্তু আরও বৃষ্টি হবে, খুব গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, জানো তো, প্রচণ্ড গরম। রান্নাঘর থেকে জল আনতে গেছিলাম আমি, আর দেখো পুচিকে দেখো, দেখো সোফায় উঠে বসে আছে, জানো তো। আমি তো জানি না, হ্যাঁ দিদি আছে, দাঁড়া এবার ডাকতে হবে দিদিকে, টাইম হচ্ছে, ও দরজা খুলতে হবে, দিদি উঠে না, দিদিয়া ওর দিদি উঠছে না তো, দিদি দরজা খুলে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দেখো দরজা খুলছে, দিদি ওঠ, বললাম না, খুশি দিদি বলো, খুশি দিদি, খুশি দিদি ওঠ, বল এবার, বল দিদিকে বল। শুয়ে আছে খুশি, ওই দেখো ওকে রাখতে এসছে, কি করবো, ওইদিকে কেউ নেই, বৃষ্টি পড়ছে তো, এখন বৃষ্টিও দেখবে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে বাবা। হ্যাঁ কি যে আনন্দ, কি যে কথা বলে, ওই জানে, ওই দেখো কি দেখবে। তাই করতে করতে ঝমঝমিয়ে বৃষ্টি, আরো স্পিড বেড়ে যাচ্ছে বৃষ্টি। এবার আজকে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত জোরে জোরে দেখতেই পাচ্ছ তো বৃষ্টিটা। আর দিকে পুচি কিন্তু আবার পালিয়েছে, জানো তো, এঘর ওঘর করছে, দরজা বন্ধ রাখতে দিবে না। এখন দেখো মুড়ি খাচ্ছিল, মুড়ি ফুড়ি ফেলে পালিয়েছে ওই ঘরে। এবার
তা ওরই কাজ ওই দেখি। আর আমি জলের গ্লাসটা, এই জল ঢুকে না, জল ঢুকে না, জল ঢুকে না গো আমাদের জানালায়, ছেড়ে দাও। তা আমার জলও খাওয়াইনি, এই দেখো জল খাচ্ছি না, এবার পুচিকে দেখছে। আর এই তা যাই, এবার রান্নাটা চাপা, আর ওকে টিফিনটা দিয়ে দিই। আর এই দেখো চিকেন, অর্ধেক চিকেনটা তুলে রাখলাম, তা আজকেও সেরকমই নিয়ে এসছে, কী করা যাবে, আর কাটাকুটি কিছু করতে দিলাম না, ও কাটতে গেলে মুশকিল হয়ে যাবে। এবারে ফটাফট ধোয়া পাকলা করিনি, আর মাই একটু পালিয়েছে করে, তা চাপিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। আর দেখি বৃষ্টিটাও পড়ছে পিট 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 করে, জানো তো। স্নান টান তো হয়ে গেছে, এবার বসে আছি। আর তোমাদের তো রান্নাটা দেখায়নি। আর এই দেখো আমার হাতে কী বলো তো, ক্যাডবেরি। ক্যাডবেরিটা পুরোটা না, অর্ধেক অর্ধেক আমার মেয়ে অর্ধেক খেয়েছে, আর আমার জন্য রেখে দিয়েছি। দেখো, তো আমি ঠান্ডা তো খাই না, কারণ ফ্রিজ থেকে বার করা আমি খেতে পারি না, একটু রেখেই দিই। তা খাবো এখন বসে বসে। আর এখন তো স্নান টান হয়ে গেছে, আর একটু বসবো, তারপরেই দুপুরে লাঞ্চ করবো। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই চিকেনটা রান্না হয়েছে। আর এই দেখো ডালও তার উপরে চাপিয়ে রেখে দিয়েছি সবই। দাঁড়াও দেখাচ্ছি আমি একদম ব্যাক ক্যামেরা থেকে। আর দাঁড়াও, ডালটাকে নামাই আগে, ডালটা এরপরে চাপিয়ে রেখি, তার কারণ কী বলো তো, গরমে দেখো লেবু রেখে দিয়েছি। আর এই দেখো শুকনো শুকনো, তোমাদের বললাম না একবারে শুকনো শুকনো, একটু একটু ঝোল আছে জাস্ট লাগার জন্য, কারণ তরকারিতে দিতে গেলে তো একটু ঝোল লাগবেই। দেখো তোমাদের দেখিয়ে দিলাম। আর ডাল তো মুগের ডাল, এই দেখো এখন এরপরে চাপিয়ে দেবো, কারণ গরম থাকবে তার জন্য। আর লেবু রাখা আছে, পেঁয়াজ লেবু কাটবো। আর এই যে ভাত রেডি, এক্ষুনি একটু পরে লাঞ্চ করবো। আর এই হাঁড়িটা মাজা ধোয়া করে রেখেছিলাম, তো জল সকালে দেখো শুকিয়ে হয়ে গেছে জলটা, যাক রেখে এইখানটায়। তা এবার আমরা লাঞ্চ করার জন্য রেডি। বন্ধুরা দেখো রান্নাঘরের অবস্থা দেখো, সেই তরকার প্যাকেটটা রাখা ছিল মনে আছে তোমাদের, প্রতিদিনই বলি করবো করবো কী কী করবো গলার জন্য। এই দেখো পিঁপড়ের অবস্থা দেখো, দেখেছো পিঁপড়ে কেমন করে দিয়েছে। এই দেখো এই দেখো 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 দেখেছো, এইটার জন্য আমার গোটা ঘরের জিনিস সব খারাপ হয়ে যাবে। আমি এটাকে এখানে বাবা ফেলে দিই। এই দেখো, আর মাহির সব জিনিসগুলো এখানে রাখাই আছে, ও নিয়ে যাবে পরে আসবে। তা এই দেখো পোকা পিঁপড়ির কি অবস্থা দেখেছো, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো, তা যাই হোক আমি তো একটা ফেলেই দেবো, এখন নিচে রেখে দিলাম। তা আর এই দেখো দেখো সব দিকে দেখো, আর ভালো লাগছে না জানো তো, পিঁপড়ে বর্ষাকাল এমনি পছন্দ না। দেখো নিচে নামছে, মানে লাইন দিয়ে দিয়ে নিচে নামছে জানো তো। তা যাই হোক পিঁপড়েকে নিয়ে এখন পরিষ্কার করতে হবে, এইসবই আমার একটু কাজ থাকলো। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি। তো আজকের মতনটা